ম্যাথজনের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। এ পর্বে আমরা শুরু করছি ক্লাস 11-এর ত্রিকোণমিতিক একটা অধ্যায়। যে কোনো কোণ ও সংযুক্ত কোণসমূহের ত্রিকোণমিতিক অনুপাতসমূহ। প্রথমে আমরা সূত্র আলোচনা করব, তারপর ছায়ার যে বই আছে, ছায়া গণিত যে বই আছে তার অনুশীলন নিয়ে আলোচনা করব। তা প্রথমে এক্স ও এক্স ড্যাশ অনুভূমিক অক্ষ, ওয়াই ও ওয়াই ড্যাশ উল্লম্ব অক্ষ। এরা এই তলটাকে 4টে অংশে ভাগ করেছে। এটা হলো প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, আর এটা হচ্ছে চতুর্থ পদ। আর এই যে এক্স অক্ষ বা অনুভূমিক অক্ষ, এটা ঘূর্ণায়মান অক্ষ। এই ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে পজিটিভ কোণ আর দিকে ঘুরে ও নেগেটিভ কোণ উৎপন্ন করে। তা ঘূর্ণায়মান অক্ষ যদি ও পি অর্থাৎ এই পজিশনে আসে এবং সে যদি থিটা কোণ উৎপন্ন করে, তাহলে এই যে ত্রিভুজটা উৎপন্ন হবে, এখান থেকে লম্ব ড্রপ করে যে ত্রিভুজ পাবো, সেক্ষেত্রে সবই পজিটিভ। এই যে এক্স অক্ষের ধনাত্মক দিকে এটা পজিটিভ, ওয়াই অক্ষের ধনাত্মক দিকে এটা পজিটিভ, আর এটা সর্বদাই পজিটিভ। যার জন্যে এখানে যেহেতু তিনটে বাহু লম্ব, ভূমি এবং অতিভুজ তিনটেই হচ্ছে পজিটিভ, সেজন্য এদের অনুপাত আমরা যেটাই নিই না কেন, সাইনের ক্ষেত্রে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব পজিটিভ, অতিভুজ পজিটিভ, সেজন্য ওটা পজিটিভ। পাশাপাশি কোসেক পজিটিভ, কস ট্যান সবই পজিটিভ, সেই জন্য এখানে হচ্ছে ওয়াল। তারপর দ্বিতীয় পদে আমরা এখানে করেছে সাইন। তার কারণ কি, এখানে যদি আমরা এটাকে আমরা সূক্ষ্মকোণ ভাবি, তাহলে এইটা হচ্ছে এক্স অক্ষের নেগেটিভ দিক, সেজন্য এটা নেগেটিভ, আর এটা পজিটিভ, আর এটা হচ্ছে পজিটিভ। তাহলে লম্ব যেহেতু পজিটিভ, সেজন্যে লম্ব বাই অতিভুজ হচ্ছে পজিটিভ, অর্থাৎ সাইন পজিটিভ, পাশাপাশি কোসেক পজিটিভ। আর ভূমি দিয়ে যারা আছে কজ আর ট্যান, সেক কট, তারা হচ্ছে নেগেটিভ, সেজন্য এখানে সাইন। এরপর আমরা আসবো তৃতীয় পদে। এই তৃতীয় পদের ক্ষেত্রে কি হচ্ছে, এখানে যদি একটা এই ত্রিভুজ হয় আর এটা যদি সূক্ষ্মকোণ থিটা হয়, তাহলে এটা থিটা হলে এক্ষেত্রে কি হবে যে না, এটা নেগেটিভ দিক, এটাও নেগেটিভ দিক। তাহলে ট্যানের ক্ষেত্রে কি লম্ব বাই ভূমি, তাহলে নেগেটিভ বাই নেগেটিভ ওটা হচ্ছে পজিটিভ, আর বাকিগুলো সব হচ্ছে নেগেটিভ, সেজন্য এখানে ট্যান। আর এখানে হচ্ছে যদি আমরা একটা ত্রিভুজ কল্পনা করি, সেক্ষেত্রে এটা হচ্ছে পজিটিভ, এটা পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তাহলে লম্ব নেগেটিভ আর ভূমি হচ্ছে পজিটিভ, তাহলে ভূমির সঙ্গে সম্পর্ক আছে কজ, সেজন্য কজ এখানে পজিটিভ। সেজন্য আমরা মাথায় রাখবো ওয়াল সাইন ট্যান কজ, অর্থাৎ প্রথম পদে সবাই পজিটিভ, দ্বিতীয় পদে সাইন পজিটিভ, তৃতীয় পদে ট্যান পজিটিভ, চতুর্থ পদে কজ। আর পাশাপাশি এটা তো হবেই, সাইন হলে সেখানে কোসেক হবে, ট্যান হলে সেখানে কট হবে, আর কজ হলে সেখানে সেক হবে। অতি সংক্ষেপেই আমরা আলোচনা করে দিচ্ছি, তার কারণ যদি আমরা ডিটেলস আলোচনা করতে যাই তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তারপর এই একটা সেট অফ রুল, এই পরের যে রুল আছে, সাইন অফ মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা, তার কোসেক অফ মাইনাস থিটা সমান মাইনাস কোসেক থিটা, ট্যান অফ মাইনাস থিটা সমান মাইনাস ট্যান থিটা, কট অফ মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস কট থিটা। এখানে নেগেটিভ হওয়ার কারণ হচ্ছে আমরা এই যে মাইনাস থিটা, সেটা কি পেয়েছি আমরা, ঘড়ির কাঁটার দিকে ঘুরে গেছে। তাহলে ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরে কোন মানে কোনো একটা ত্রিভুজ আমরা ফর্ম করতে পারি বা গঠন করতে পারি, তাহলে সেক্ষেত্রে চতুর্থ পদে উৎপন্ন হচ্ছে। তা চতুর্থ পদে কে পজিটিভ, কস পজিটিভ, আর সবাই হচ্ছে নেগেটিভ, সেজন্য এখানে সবাই হচ্ছে নেগেটিভ। আর এখানে দেখো কজ অফ মাইনাস থিটা সমান কস থিটা, সেক অফ মাইনাস থিটা সমান সেক থিটা। তাহলে আমরা এখানে মাথায় রাখবো কি, যে কজের ক্ষেত্রে অ্যাঙ্গেলের ভিতরে যদি মাইনাস থাকে, সে মাইনাস আগে আসে না, আর সবার ক্ষেত্রে আসে। আর কজ না আসার কারণেই সেক তো অবশ্যই আসবে না। তাহলে এটাই আমরা মাথায় রাখবো, মাথায় রাখলে বাকি সূত্র আমাদের মেমোরিতে থাকবে, কোনো অসুবিধা হবে না। এরপর যে সেট অফ সূত্রটা আছে, খুবই গুরুত্বপূর্ণ সূত্র, সাইন অফ n ইন্টু 90 ডিগ্রি প্লাস বা মাইনাস থিটা সমান ডট ডট সাইন থিটা। কখন, যখন হচ্ছে n যুগ্ম। cos of n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা সমান ডট ডট কস থিটা, যখন একই n হচ্ছে যুগ্ম।
tan of n ইন্টু 90 ডিগ্রি প্লাস বা মাইনাস থিটা সমান ডট ডট tan থিটা যখন n হচ্ছে যুগ্ম। তাহলে মাথায় রাখতে হবে 90 ডিগ্রির সঙ্গে যদি জোড় সংখ্যা গুণ থাকে তাহলে ফাংশনের কোনো চেঞ্জ হবে না। এখানে সাইন হলে এখানেও সাইন হবে, এখানে কজ হলে এখানে কজ হবে, এখানে ট্যান থাকলে এখানে ট্যান হবে। অনুরূপভাবে বাকি তিনটে একই, সেক থাকলে সেক, কোসেক থাকলে কোসেক, কট থাকলে কট। আমরা এই তিনটে দিয়েই করছি, তার কারণ হচ্ছে আমরা প্রয়োজনে সেক কোসেক যে কট সেগুলো আমরা ট্রান্সফার করে করতে পারবো, কোনো অসুবিধা নেই। তার কারণ যদি কোসেক থাকে আমরা 1/sin করে সাইনের সূত্র অ্যাপ্লাই করে দেবো, উত্তর চলে আসবে। আর এখানে ডট ডট কেন রেখে দিয়েছি, এইখানে চিহ্নটা কী হবে আমরা জানি না, সে প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। তার কারণ কি, এই অ্যাঙ্গেলটা যে কোন পাদে আসে তার উপর নির্ভর করছে। কারণ এই অ্যাঙ্গেলটা যদি প্রথম পাদে হয় তাহলে এখানে পজিটিভ হবে, যদি দ্বিতীয় পাদে হয় তাহলে আমাদের এখানেও পজিটিভ হবে, কিন্তু তৃতীয় বা চতুর্থ পাদে হলে এখানে নেগেটিভ হবে। সেই জন্য এখানে আমরা ডট ডট রেখে দিয়েছে, বাকিগুলোর ক্ষেত্রেও একই। আর কি, সাইন অফ n ইন্টু 90 ডিগ্রি প্লাস বা মাইনাস থিটা সমান ডট ডট কস থিটা। কখন, যখন হচ্ছে n অযুগ্ম। অর্থাৎ 90 ডিগ্রির সঙ্গে যদি অযুগ্ম সংখ্যা গুণ থাকে, অর্থাৎ 1, 3, 5 এরকম যদি অযুগ্ম সংখ্যা গুণ থাকে তাহলে সাইনের পুরাকে কী থাকে, কজ। আমরা ক্লাস 10-এ শিখে এসেছি সাইন অফ 90 ডিগ্রি প্লাস থিটা মাইনাস থিটা সমান কস থিটা। তাহলে আমরা কি জানি, সাইনের পুরক কজ সেই পুরাকের সূত্রে চলে যাবে। তাহলে যদি কজ হয় তাহলে কজ অফ n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা সমান ডট ডট, তাহলে কজের পুরক হচ্ছে সাইন থিটা যখন n অযুগ্ম অর্থাৎ বিজোড় সংখ্যা, ট্যান অফ n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা সমান ডট ডট কট থিটা যখন n হচ্ছে অযুগ্ম। আর হচ্ছে কট অফ n ইন্টু 90 ডিগ্রি প্লাস কিংবা মাইনাস থিটা সমান ডট ডট কটের পুরক হচ্ছে ট্যান থিটা যখন হচ্ছে n অযুগ্ম। এইগুলোই মোটামুটি আমাদের এখানকার সূত্র আছে। আরও একটা বিষয় আমরা বলে রাখি, যদি সাইন কজ বা ত্রিকোণমিতিক ফাংশনের যদি পাওয়ার যুগ্ম থাকে তাহলে সেক্ষেত্রে আমরা চিহ্নের হিসাব করব না, কারণ সেক্ষেত্রে সর্বদা পজিটিভ হবে। সেটা আমরা এক্সাম্পলে যখন আমরা নেব বা অনুশীলনের বিভিন্ন অঙ্ক যখন আমরা আলোচনা করব তখন আমরা বুঝতে পারবো যে কেন সর্বদা পজিটিভ হবে। তাহলে আবারও বলছি, এই যে সূত্রগুলো আমরা লিখলাম এই সূত্রগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বাকি দুটো আমরা লিখে নিই সেক আর কোসেক, কারণ সেকের পুরক হচ্ছে কোসেক আর কোসেকের পুরক হচ্ছে সেক, সেই জন্য এখানে লেখা নেই। এটা শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই বুঝতে পারবে। তাহলে আবারও বলছি, 90 ডিগ্রির সঙ্গে যদি জোড় সংখ্যা অর্থাৎ 2, 4, 6 ইত্যাদি গুণ থাকে তাহলে ফাংশনের কোনো চেঞ্জ হবে না, একই থাকবে। শুধু আমরা চিহ্ন হিসাব করব। চিহ্নটা কিভাবে হিসাব করব, যে ওই অ্যাঙ্গেলটা প্রথম পাদে না, দ্বিতীয় পাদে না, তৃতীয় পাদে না, চতুর্থ পাদে, সেই হিসাবে ওখানে চিহ্ন বসবে। আর যদি অযুগ্ম সংখ্যা গুণ হয় তাহলে আমরা মাথায় রাখবো যে পুরকের সূত্র হবে, অর্থাৎ সাইনের পুরক কজ, কজের পুরক সাইন, ট্যানের পুরক কট, কটের পুরক হচ্ছে আর ট্যান। এই হচ্ছে মোটামুটি এই অধ্যায়ের সূত্র। এবার আমরা শিক্ষার্থী বন্ধুদের কাছে অনুরোধ রাখবো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশাপাশি বেল আইকন ক্লিক করুন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আর এ পর্বে আমরা ক্রমান্বয়ে পরপর এরকম ভিডিও ছাড়তে থাকবো যাতে শিক্ষার্থী বন্ধুরা বাড়ি বসে পড়েই তারা অধ্যায়ের সম্পর্কে ধারণা পায় এবং তারা অঙ্ক করতে পারে। কারণ এই মুহূর্তে যেহেতু লকডাউন চলছে যার জন্য ছেলেমেয়েরা বাড়িতে বসে আছে, সেই জন্য বসে যাতে না থাকতে হয় বা অধ্যায় সম্পর্কে ধারণা পায়, সেই জন্য আমরা এগুলো করছি। নমস্কার।